আসসালামু আলাইকুম। আজকে এসেছি ডিজিটাল স্কেলের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, সেটা হলো ডিসপ্লে মডিফাই। আমরা যদি ডিসপ্লেটাকেই মডিফাই করে ফেলতে পারি তাহলে ডিজিটাল স্কেলের বড় একটি সমস্যার সমাধান করে ফেলতে পারবো। আর এই সমস্যা সমাধান করতে হলে আগে ডিজিটাল স্কেলকে ভালোভাবে চিনতে হবে, কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। তাহলে আমরা ডিজিটাল স্কেলের যে ডিসপ্লেটা আমরা মডিফাই করতে পারবো। আমরা খেয়াল করি প্রথমে কি আছে, হাউ টু ডিজিটাল স্কেল ওয়ার্কস। ডিজিটাল স্কেল কিভাবে কাজ করে আমরা সবাই জানি, এটা দ্বারা ওজন মাপি, কিন্তু এটা কিভাবে কাজ করে এটা আমরা অনেকেই জানি না। অনেক টেকনিশিয়ানরা তো দূরের কথা, অনেক বিজ্ঞজনও টোটালি জানেন না যে আসলে কিভাবে এই পালাটা কাজ করে। আমাদের মাঝে অনেকেই আছে এরকম, আমরা জানি না কিন্তু ব্যবহার করি। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব এই ডিজিটাল স্কেল কিভাবে কাজ করে। এই ডিজিটাল স্কেল সাধারণত একটা যন্ত্র, কিন্তু এই যন্ত্রটার ভিতরে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা ফিজিক্সের নিয়ম মেনে কাজ করে। হ্যাঁ, যেমন এই কোনো মেটালের উপরে বা কোনো পদার্থের উপরে যদি আমরা কোনো টেনশন দিই, অর্থাৎ কোনো প্রেসার দিই, কোনো চাপ দিই, তাহলে তার বিকৃতি ঘটে। এই বিকৃতি ঘটে বিভিন্ন পদার্থের মধ্যে, বিকৃতি ঘটে তাপ, চাপ বা অন্যান্য জিনিস যদি পদার্থের উপর প্রয়োগ করা হয় তাহলে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। আমরা যেমন জানি, যেমন রেজিস্ট্যান্স, তাপ দিলে রেজিস্ট্যান্স বাড়ে কমে, আবার ঠান্ডা হলেও এই যে পদার্থের ভিতরের নমনীয়তা বাড়ে কমে, হ্যাঁ, পদার্থের ভিতরে পরিবর্তন হয়। আর এই আমরা যে ডিজিটাল স্কেলে লোড সেল ব্যবহার করি, এখানে যদি কোনো জিনিস টেনশন দেওয়া হয়, চাপানো হয়, তাহলে ওই যে লোড সেলের যে পদার্থটা আছে সেখানে একটা বিকৃতি ঘটে। আর এই বিকৃতিটার বিশেষ উপলব্ধ হলো যে এই বিকৃতিটা আসলে ইলেকট্রিক্যালি মেজারমেন্টযোগ্য, অর্থাৎ ইলেকট্রিক্যালি মাপা যায়, বৈদ্যুতিকভাবে মাপা যায় যে কতটা বিকৃতি হয়েছে। এবং এই সুবিধাটার জন্য এই লোড সেলকে ডিজিটাল স্কেলে ব্যবহার করা হয়। আমরা দেখি লোড সেলটা কি জিনিস। A load cell is a transducer that convert mechanical force, tension or compression into a measurable electrical signal. এইটাই হলো তার সূত্র। এই ডিজিটাল স্কেলের থেকে যে আমরা ওজনটা বাইর করতে পারি, এটা এই পদার্থের গুণ, যে এটা এমন একটা পদার্থ যেটা মেকানিক্যাল শক্তিটাকে কনভার্ট করে দিতে পারে ইলেকট্রিক্যাল সিগন্যালে, আর সেটা মেজারেবল যোগ্য, সেটা মেজারেবল মাপার যোগ্য। এই জন্যই মাপার যোগ্য হওয়ার কারণে আমরা এইটাকে লোড সেল হিসাবে ব্যবহার করতে পারছি। এই গুণটাকে কাজে লাগাই আমরা এই লোড সেলটাকে ডিজিটাল স্কেলে ব্যবহার করি। দেখি তার পরবর্তী ধাপে এখানে লোড সেলের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। দেখেন, লোড সেলের ভিতরে 4টা রেজিস্ট্যান্স এভাবে সিরিজে লাগানো থাকে। এই যে এখানে দেওয়া আছে, এই সিরিজে লাগানো থাকে। এই যে আবার এই যে এই পাশে দেখা যাচ্ছে যে লোড সেলের বিভিন্ন পজিশনে 4টে রেজিস্ট্যান্সকে রাখা হয়। হ্যাঁ, ভিতরে ছিদ্র থাকে, এইভাবে এক পাশে বেজ থাকে আর এক পাশে লোড দেওয়া হয়। আমাদের ডিজিটাল স্কেলের ভিতরে একটা পালার বডির সাথে লাগানো থাকে, অন্য প্রান্ত থাকে উপরে লোডের পাটাতনের উপরে। এখন এই যে উপরে নিচে দেখা যাইতেছে যে হলুদ কালারের 4টা, এটা রেজিস্ট্যান্স, বিশেষ ধরনের রেজিস্ট্যান্স, স্ট্রেন গেজ বলে। স্ট্রেন গেজের পদার্থ এখানে এইটার যদি এই পাশে লোড চালানো হয় তাহলে এই যে মেটালটা আছে, মেটালটার ভিতরে কিছুটা বিকৃতি ঘটে, আর বিকৃতি ঘটার ফলে এখানে বিদ্যুৎ পরিবাহিতাও তার বাড়ে কমে, যার কারণে এখানে বিশেষ পদ্ধতির রেজিস্ট্যান্স ব্যবহার করে এই যে বিকৃতির যে বিদ্যুতের পরিবর্তন যে ঘটলো, এই ঘটাটাকেই মানে আবার ইলেকট্রিক্যালি
মাপা হয় এবং ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয়। এইটাই হলো মূলত ডিজিটাল স্কেলের কাজ। আসল কাজ মাদারবোর্ডের ভিতরে না, আসল কাজ হলো এখানে মাদারবোর্ড গাণিতিক হিসাব নিকাশ করে শুধু এইটুকুই, কিন্তু আসল মেইন সূত্র হলো তার লোড সেলের ভিতরে। হ্যাঁ, লোড সেলের মেইন সূত্রটা কি আবার বলছি, লোড সেলের সূত্রটা হলো এটা এমন একটা মেটাল যে মেটালের উপরে কোনো টেনশন যদি দেওয়া হয়, কোনো প্রেশার চাপানো হয়, তাই এই মেটালটায় বিভিন্ন ধরনের বিকৃতি ঘটে, আর এই বিকৃতিটা ইলেকট্রিক্যাল পরিবাহীর ক্ষেত্রে ধরা পড়ে এই পিজিও রেজিস্ট্যান্সের মাধ্যমে। এই রেজিস্ট্যান্সগুলোর ভিতরে দুইটার ভিতরে বিভব পার্থক্য নির্ণয় করেই ওজনটা পরিমাপ করা হয়। এখানে যত ওজন বেশি চাপানো হবে রোধ তত বেশি হবে, যত ওজন কম থাকবে রোধ তত বেশি হবে। হ্যাঁ, ভোল্টেজ আউটপুট কম বেশি হওয়ার মাধ্যমে ডিজিটাল স্কেল বুঝতে পারে যে এখানে অল্প ওজন চাপানো হয়েছে বা এত, মানে একুরেটলি ওজনটা দিতে পারে। এইটাই হলো তার গুণ। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কয়েক ধরনের লোড সেল বিভিন্ন চেহারার হতে পারে, বিভিন্ন কায়দাকুল্লি হতে পারে, যে প্রকারেরই হোক না কেন। এই 5 টন 10 টনের লোড সেল এখানে আছে, কিন্তু এ ব্যাপার হলো সূত্রই একটাই, টেনশন এবং কম্প্রেশনের ডিফারেন্স, এটাই হলো আসল সূত্র। এরপরে দেখি লোড সেল এর ওজনটা কিভাবে ডিসপ্লেতে ফুটাইয়া তোলে। যখন এখান থেকে যেই একটা নির্দিষ্ট মাত্রার ভোল্টেজ দেওয়া হয়, এই ভোল্টেজটা এই টেনশনের সেই ব্রিজ পার হয়ে যখন ইনপুটে ঢোকে, তখন এই আইসির ভিতরে দেওয়া আছে প্রোগ্রাম। হ্যাঁ, সেই প্রোগ্রামের মাধ্যমে আইসি বুঝতে পারে যে কখন কতটা ওজন চাপানো হয়েছে এবং তাকে কী করতে হবে। এই সিগন্যাল পাঠায় সে ডিসপ্লে আইসিতে অনুরূপ প্রোগ্রাম আছে। সে এই যেখান থেকে ডাটা সিগন্যাল এবং ক্লক সিগন্যাল নিয়ে সে বিশ্লেষণ করে, এলইডিটাকে শুধু জ্বালায়। হ্যাঁ, কখন কোনটা জ্বালাতে হবে একুরেট মাপটা দেখানোর জন্য এলইডিটাকে জ্বালায় সেই ডিসপ্লে আইসি। হ্যাঁ, তখন আমরা ডিসপ্লেতে দেখতে পাই ওয়েট এর স্থানে ওজনটা দেখাবে, তারপর ইউনিট প্রাইস দেখাবে, তারপর টোটাল প্রাইস দেখাবে। এছাড়া এই যে মাদারবোর্ডটায় আরও অনেক ধরনের ক্যালকুলেশন এবং অন্যান্য ধরনের কাজ করতেও পারে। হ্যাঁ, যেইগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, কিন্তু মেমোরির কাজ করতে পারে, মানে মনে রাখতে পারে, যোগ বিয়োগের কাজ করতে পারে এবং যোগ বিয়োগ মনে রাখতে পারে। এই অনেকগুলো ফাংশন এই মাদারবোর্ডের এই যে প্রোগ্রামের ভিতরে রয়েছে। যাই হোক, আমরা সামনের দিকে দেখি যে ডিসপ্লে আমাদের মূল উদ্দেশ্য মডিফাই করা ডিসপ্লে। এখন আমরা এই ডিসপ্লে মডিফাই করতে এই যে ভূমিকাটা নিয়ে নিলাম। এখন দেখেন, এই যে আমরা মডিফাই করতে যাব, এই যে মাদারবোর্ডের ভিতরে কিন্তু এবং ডিসপ্লের ভিতরে মাদারবোর্ডের ভিতরে কিন্তু কিছু ডিজাইন আছে। একটা হলো প্রোগ্রামিং ডিজাইন, যেটাকে ইন্টেরিয়র ডিজাইন বলে, আর যেটা হলো বাহ্যিক ডিজাইন, যে পার্টসের পজিশন, পিন পজিশন, এইগুলো হলো আউটার ডিজাইন, লেআউট, আমরা যাকে লেআউট বলি সাধারণত। তো ইন্টেরিয়র ডিজাইন যেহেতু এটাও দুই ধরনের হয়। একটা হয় সাধারণত কমন, সেম অন্যান্য সার্কিটের সাথে মিলে, অন্যান্য ডিজাইনের সাথে মিলে, আর কিছু আছে আনকমন, যেইগুলো শুধু সে অন্য ডিজাইনের সাথে মিলে না। আবার আউটার ডিজাইনও এরকম দুই ধরনের হয়। আউটার ডিজাইনও ভিন্ন ধরনের হয়, আবার কোনো অন্যান্য ডিজাইনের সাথেও মিলে। এখন আমাদের খুঁজতে হবে যে আউটার ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইনের যেই সমস্ত ডিজাইনগুলো মিল আছে অমিল আছে, এই জিনিসগুলোই আমাদের খোঁজা হলো ডিসপ্লে মডিফাই। আমরা সামনেরটায় দেখি, দেখুন এখানে যতগুলো পিন আছে, আমরা মাদারবোর্ডের যে সমস্ত পিন ডিসপ্লেতে সংযোগ যায় সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এখানে 8 পিন 10 পিনের অনেকগুলো কানেকশন আছে, কিন্তু সেই লাইনগুলো ভিন্ন ভিন্ন। আপনারা খেয়াল করুন, এখানে ভিডিডি, এসটিবি, তারপরে আছে এসসিএল, এসডিএ, এইরকম ভিন্ন ভিন্ন পার্থক্য। এরপর আছে 1 নম্বরে এনসি, এসডিএ, এসসিএল, গ্রাউন্ড, বিসিসি, এলইডি। তারপরে আবার পরেরটা আছে সিএস, সিএলকে, ডিএ, গ্রাউন্ড, তারপরে বিডিডি, এলইডি। অর্থাৎ একটা এক রকম, অথচ পিনগুলো সবই 8 পিন 10 পিনের। আবার ডিসপ্লের আইসিতে এরকম পিনগুলো ভিন্ন ভিন্ন। এগুলোকে আউটার লেআউট বলা হয়, এবং এই লেআউটের যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলোকে
এড়িয়ে, এই পার্থক্যগুলোকে এড়িয়ে আমরা যখন সুনির্দিষ্টভাবে আমরা ডিসপ্লেকে কাজ করাতে পারবো, তাহলে তখনই আমাদের এটা মডিফাই, তখন আমাদের ডিসপ্লেটা মডিফাই হয়ে যাবে। খেয়াল করুন, আমরা যদি এই ডিজাইনের ডিসপ্লেটা নেই, অথচ আমাদের সার্কিটটা আছে এরকম, তখন আমরা কিভাবে এইটাকে পরিবর্তন করে এইটাকে করে ফেলতে পারবো? হ্যাঁ, সেইটা হলো তাহলে আমাদের মডিফাই হয়ে যাবে। এমন আছে এই ডিসপ্লেটার তাতে ইন্টেরিয়র মিল আছে কিন্তু আউটার মিল নেই। এই জন্য যদি আমরা এই আউটার যদি মিলিয়ে দিতে পারি, আউটের কানেকশনটা যদি মিলিয়ে দিতে পারি, তাহলে তোমার এই ডিসপ্লেটা কাজ করবে। এমনিভাবে প্রত্যেকটারে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলো এখানে দেওয়া হয়েছে। এইগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কীভাবে ডিসপ্লে মডিফাই করা হয়। আর সবচেয়ে বড় পরিবর্তন যেটা, সেটা হলো এখানে দেওয়া হয়েছে, এটা আউটার পরিবর্তন। এই যে যেখানে এই যে ডিজিটগুলো যেরকম সাজানো হয়েছে, এই ডিজিটগুলোর পিন আউটগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন পিন থেকে, একই আইসি বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সময় বিভিন্ন পিন থেকে কানেকশন নেওয়া হয়, যার কারণে এটা একটা বিশাল পরিবর্তন হয়ে যায়। যখন আমরা এক ডিসপ্লে অন্য ডিসপ্লেতে লাগাই, তখন দেখা যাইতেছে যেইখানে যেইটা জ্বলার কথা, অর্থাৎ লোডস মানে যেটা ওয়েট যেইটা দেখাবে সেইটা ওয়েট না দেখাইয়া এই নিচের লাইনে দেখাইতেছে যে টোটাল প্রাইস, সেখানে ওয়েট দেখাইতেছে অথবা এলোমেলোভাবে দেখাইতেছে। এটা হলো আউটার ডিজাইনের কারণে। যদি দেখা 1640 আইসি, তার প্রায় 5 ধরনের আইসি আউটার ডিজাইন আছে। এখন এই 1640 আইসি হলেই যে অন্যান্য সার্কিটে খাটবে, আগে 1640 ছিল, এখন আমি 1640 লাগাই দিলাম, এখনই যে ওই ডিসপ্লেটা কাজ করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু পার্থক্যটা হলো ওটাও 1640 আইসি, এটাও 1640 আইসি, কিন্তু প্রোগ্রামিং ডিজাইন অথবা কোম্পানির ডিজাইন অনুযায়ী সেখানে আউটার ডিজাইনটা, এই যে লেআউট ডিজাইনটা, এটা ভিন্ন করা হয়েছে বিধায় বিভিন্ন ভিতরে সফটওয়্যার ম্যাচ করলেও কিন্তু আউটপুট এলোমেলো জ্বলবে। আর এই এলোমেলো যদি জ্বলে, তখন আমরা কি করতে পারি? এই যে আমরা এই আউটার ডিজাইনকে আমাদের মতো ডিজাইন করে, যেখানে যেইটা থাকার কথা, যেইখানে ওয়েট দেখানোর কথা সেই লাইনে আমরা ওয়েট নিয়ে আসতে পারি, যেখানে ইউনিট প্রাইস থাকার কথা সেখানে ইউনিট প্রাইস নিয়ে আসতে পারি, যেখানে টোটাল প্রাইস থাকার কথা সেই যেগুলো টোটাল প্রাইস নিয়ে আসতে পারি। এটা করা সম্ভব। এটা করা সম্ভব। এই যে মানে এখানে আউটার ডিজাইন একটু নিজেরা মডিফাই করে দিলেই এটা কিন্তু সম্ভব। এটাই বোঝানোর জন্য চাইছিলাম। আর এই যে আপনারা কিভাবে এই যে সবগুলো মডিফাই করতে পারবেন, সেই মডিফাইগুলোই আমি ডায়াগ্রামের মাধ্যমে সবগুলো দেখাইছি, এবং সবাই সব ডিসপ্লেতে এভাবে একইভাবে করছি। যে যেমন ইন্টেরিয়র আমরা পাল্টাতে পারবো না, কিন্তু আউটার যেটা লেআউট আছে সেই লেআউট পরিবর্তন করতে পারবো, সেটা ওই পিনের মাধ্যমে হোক অথবা ওই যে ডিসপ্লের আইসির পিন থেকে হোক, যেভাবেই হোক ওটা আমরা মডিফাই করে ডিসপ্লেতে ব্যবহার করতে পারি। আর এটা আপনাকে করতে হলে, আপনি যদি নিজে নিজে করেন, অনেক শ্রম, অনেক পরিশ্রম এবং অনেক সময়ের দরকার হবে। আমি দীর্ঘ 5 বছর ধরে বিভিন্ন স্কেলের উপরে বিভিন্ন ধরনের পরিশ্রম এবং সময় দিয়ে এই জিনিসগুলো ফাইন্ড আউট করেছি। ফাইন্ড আউট করে সুন্দর করে অনেক যতগুলো ডিসপ্লে আমার হাতে আসছে সবগুলো ডায়াগ্রাম করেছি, যাতে এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমি ধরতে পারি। এখন আল্লাহর রহমতে আমি অনেক ডিসপ্লেগুলোতে আমি এই লাইন আউট করে ফেলেছি। এখানে আছে যেমন 1640 আইসির অনেকগুলো 4-5 ধরনের লেআউট আছে। এই 5 ধরনের লেআউট যদি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন, তাহলে যে কোনো 1640 আইসি আপনি যে কোনো সার্কিটের সাথে সংযোগ করাইতে পারবেন, যদি তার ইন্টেরিয়র প্রোগ্রাম ম্যাচ করে। এখন ইন্টেরিয়র প্রোগ্রাম বেশিরভাগই ম্যাচ করে, কিন্তু এলোমেলো জ্বলে। আউটার যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে কিছু পরিবর্তন করে দিলেই আবার আগের মতো, মানে সুন্দর মতো আবার সঠিকভাবে কাজ করবে ডিজিটাল স্কেলটা। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা ডিসপ্লে মডিফাই যদি করতে যাই, তখন আমি কি করতে পারি? তাহলে দেখেন, আমরা করতে পারি সে আউটার লেআউট পরিবর্তন করতে পারি, পিন আউটগুলো পরিবর্তন করতে পারি।
এই জিনিসগুলো পরিবর্তন করে কিন্তু আমরা ডিসপ্লেটাকে করতে পারি। আমরা যদি ইন্টেরিয়ার অর্থাৎ প্রোগ্রামের কিছু করতে পারবো না, আর প্রোগ্রামের করার দরকারও নেই। হ্যাঁ, প্রোগ্রাম পরিবর্তন করার দরকারও নেই, কিন্তু প্রোগ্রাম পরিবর্তন করা ছাড়াই দেখা যাবে যে আমরা অনেক ডিসপ্লে আমরা ব্যবহার করতে পারতেছি একটার সাথে আরেকটা। কিন্তু সেখানে সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে, পার্থক্যগুলো শুধু মাথায় নিয়ে এই পরিবর্তনটা করা যাবে। আপনি চাইলেই একটা ডিসপ্লে নিয়ে আপনি পিনগুলো কানেকশন করা শুরু করলেন, অমনি সেই ডিসপ্লেটা আপনার কাজ করতে শুরু করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। হতে পারে হয়তো দুই একটা ডিসপ্লে বাই চান্স লেগেও যেতে পারে, কিন্তু আপনি যদি ডায়াগ্রাম আকারে যদি আপনি খুঁজে নেন যে কোন ডিসপ্লের সাথে কোন মাদারবোর্ড আপনার করবে, ম্যাচ করবে, তাহলে আপনি ডায়াগ্রামের সাথে মিলে সাথে আপনার ওই ডিসপ্লেটা মিলে যাবে, আপনার পরিশ্রম সার্থক হবে। আর যদি আপনি একা পরিশ্রম করতে থাকেন, হয়তো ডিসপ্লেটাও খারাপ হয়ে যেতে পারে, অথবা আপনার পরিশ্রম পণ্ডও হতে পারে। তা আমার পরামর্শ থাকবে, আমি দীর্ঘ পরিশ্রম করে দীর্ঘ সময় ব্যয় করে আমি যেই ডিসপ্লের লেআউট তৈরি করেছি এবং ডায়াগ্রাম তৈরি করেছি, এটা যদি আপনি সবগুলো একসাথে দেখেন, আপনি বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা পার্থক্য। শুধু আপনি পিন আউটগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারেন। আপনার ওই গবেষণা করতে হবে না এইটার কি, ওইটার কি, এইটার কীরকম, ওইটার কীরকম, এইটা ছিল কীরকম, এইটা হলো কেন, এগুলো দেখতে হবে না। এগুলো তো আমি অলরেডি করেই রেখেছি। হ্যাঁ, করেই রাখছি। এগুলো আপনি শুধু দেখে যাবেন যে কোনটার পিন কীরকম আছে, কোন সেগমেন্টগুলো কোনটার সাথে লাগানো, কোন গ্রিডগুলো কোনটার সাথে লাগানো আছে, কত নাম্বারের। এই জিনিসগুলো আপনি শুধু আমার ডায়াগ্রামটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এই ডিসপ্লের এই মডিফাইটা একটু খুবই কঠিন, এবং এই ডিসপ্লেটা আমরা যারা আমার কাছ থেকে যারা ডায়াগ্রাম নেবে তাদেরকেই এই বিশেষ কৌশলগুলো আমি বলে থাকি। এখানে আমি বিশেষ কোডের ব্যবহার করেছি যে কোন মাদারবোর্ডের সাথে কোন ডিসপ্লেগুলো আপনার কাজ করবে, এই জন্য আমি বিশেষ একটা কোড ব্যবহার করেছি। এই কোডটা শুধু আপনার কাছে যদি ডায়াগ্রামটা কোনোভাবে চলেও যায়, কিন্তু আপনি সেই কোডের রহস্য উদ্ঘাটন করতে পারবেন না। এটা আমি শুধু বলে দেব, আর ওই যেই লোককে বলেছি সেই লোকই বলে দেবে। কিন্তু আপনি যদি কার থেকে মেমোরি নিয়ে নেন বা কপি করে নেন, আপনি সেই কোড উদ্ধার করতে পারবেন না। বিশেষ এক কৌশল ব্যবহার করা হয়েছে যে কোন মাদারবোর্ডের সাথে কোন ডিসপ্লে লাগবে, এটা আমি বিশেষ একটা কোড ব্যবহার করেছি। এই কোডটা যদি আমি ফাইন্ড আউট করে দিই, তাহলে আপনারা সবাই পারবেন। কিন্তু যারা আমার থেকে এটা আপনার সরাসরি যারা নগদ পেমেন্ট করে নিয়ে নেবেন, তাদেরকেই আমরা এই কোডটা বলবো ইনশাল্লাহ। আর আমি ভবিষ্যতে যখন অনেকে নিয়ে যাবেন এবং যখন এটা আরও একটু সময় যাবে, যেমন আগে আমি 2-3 বছর এই বছরই ডায়াগ্রামগুলো দেওয়া শুরু করছি, এর আগে কিন্তু আমি কাউকে এমনকি নেটেও এইরকম বলিনি। কারণ আমার ডায়াগ্রাম বাংলাদেশের বলতে গেলে স্বনামধন্য প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছেই আছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ওই যে যারা পালার ব্যবসা করেন, যারা পালা সার্ভিসিং করেন, বিভিন্ন যে ব্রিজ স্কেল বিভিন্ন জন, তারা আমার এই ডায়াগ্রাম সম্পর্কে জানেন এবং তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমার এই সম্পর্কে। আপনি যদি নতুন হন, তাহলে আপনি আমার এই ডায়াগ্রামগুলো নিতে পারেন। এই ডায়াগ্রামগুলো খুবই উপকারী, এবং এই যে ডিসপ্লে মডিফাই, এটা অত্যন্ত একটা জটিল এবং জরুরি বিষয়। যদি আপনার কাছে অনেক ডিসপ্লে পড়ে আছে, অনেক মাদারবোর্ড পড়ে আছে, আপনি শুধু যদি এই মডিফাই সিস্টেমটা যদি জানতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অনেক ফালানো জিনিস থেকে অনেক টাকা বেরিয়ে আসছে। যেইগুলো এমনিতেই ফেলায় নষ্ট হয়ে যেত, কিন্তু এই ডায়াগ্রাম থাকার কারণে কিন্তু আপনার সেগুলো নষ্ট হবে না। খেয়াল করুন, আপনি যদি এখানে সামান্য পারিশ্রমিক আমি দাবি করতেছি, কারণ এখানে আমার প্রচুর আজও সময় ব্যয় করতেছি, অতীতে সময় ব্যয় করেছি, এবং এই জিনিসগুলো আপনাদের জন্যই, আপনাদের কাছে শুধু আমি পারিশ্রমিকটাই চাইতেছি, অন্য কিছু না। আপনার মেধা আপনি নিয়ে যাবেন। মেধা প্রত্যেকের হারানো ধন। আপনি যখন হাতে পাবেন, এই তো আমি জানি, এটা তো আমি পারতাম, এটা তো আপনার চেনা মনে হবে যে হ্যাঁ, এটা তো সহজ। আপনি যখন এগুলো হাতে পাবেন, যাই হোক, এটাই হলো আমার আসল বলার উদ্দেশ্য। ডিসপ্লে মডিফাইয়ের যা লাগে আমি সবগুলো একেবারে সুন্দরভাবে করে রেখেছি।
যারা নিতে চান ইনশাআল্লাহ আমার সাথে হোয়াটসঅ্যাপে, ইমোতে বা মেসেঞ্জারে যেভাবেই হোক যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমি সবাইকে এই ডিসপ্লে মডিফাইয়ের সিস্টেমগুলো দেব। আমি সুন্দর করে সিরিয়াল করে রেখেছি। যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।